আবারও সংবাদের শিরোনামে উঠে আসলো আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথের নাম। এইবার এক নাবালিকাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠল লতা নাথ সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত নাবালিকা। ন্যায় বিচারের দাবি জানান আহত নাবালিকার মা। কয়েক মাস পূর্বে সংবাদের শিরোনামে উঠে আসা আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথের নাম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে লতা নাথের আপত্তিকর ছবি। সে যাই হোক, এবার ফের একবার সংবাদ শিরোনামে উঠে আসলো লতা নাথের নাম। এবার এক নাবালিকাকে হত্যার চেষ্টার গুরুতর অভিযোগ উঠল লতা নাথের বিরুদ্ধে। আহত নাবালিকা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আহত নাবালিকার মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ২ মাস পূর্বে একটি ঘটনা ঘটে। ওনার ছেলে ও ওনার স্বামীকে মারধর করা হয়। তারপর তিনি বিচারের দাবিতে কর্পোরেটর লতা নাথের দ্বারস্থ হন। তখন লতা নাথ ওনাকে অভিযোগপত্র লিখে দিয়ে এনসিসি থানায় মামলা দায়ের করার জন্য বলেন। তখন তিনি এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু কিছুদিন যাওয়ার পর তিনি কোনো বিচার না পাওয়ায় তিনি ফের লতা নাথের দ্বারস্থ হয়। তখন লতা নাথ ওনাকে মহিলা থানায় মামলা দায়ের করার জন্য বলেন। যথারীতি তিনি মহিলা থানায় মামলা দায়ের করেন, তাতেও তিনি কোনো বিচার পাননি। পরবর্তী সময় তিনি এলাকার লোকজনদের কাছ থেকে জানতে পারেন লতা নাথ ও তার সাঙ্গপাঙ্গরা অভিযুক্তদের কাছ থেকে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করে নিজেরা খেয়ে নিয়েছে সেই টাকা। এই বিষয়ে জানার পর তিনি পুনরায় লতা নাথের দ্বারস্থ হন এবং ন্যায় বিচারের দাবি জানান। তারপর লতা নাথ ওনাদের উপর ক্ষেপে যান। লতা নাথ ওনাদের পেছনে পুলিশ লেলিয়ে দেন। পুলিশ বেশ কয়েকবার উনাদের বাড়িতে তল্লাশি অভিযান চালান। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় উনার মেয়ে যখন উনার বোনের বাড়ি থেকে নিজের বাড়িতে আসছিল, তখন শ্যামলীবাজার রিং কোয়ারপাড় এলাকায় লতা নাথ ও তার সাঙ্গপাঙ্গরা উনার মেয়েকে খাইয়ে দেয় জোর করে ট্যাবলেট। উনার মেয়ে ঘটনাস্থলে ছটফট করতে শুরু করলে লতা নাথ ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়। তখন তিনি চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর উনার মেয়ের জ্ঞান ফিরে আসে। চিকিৎসকরা জানান উনার মেয়েকে বিষ খাওয়ানো হয়েছিল। নাবালিকার মা আরো জানান, এলাকায় কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে লতা নাথকে নিমন্ত্রণ করতে হয় এবং লতা নাথকে মদের বোতল দিতে হয়। উজ্জ্বল চৌহান নামে এক ব্যক্তির বাড়িতে বেশিরভাগ সময় দিন যাপন করেন লতা নাথ। উজ্জ্বল চৌহানের বাড়িতে বসে মদের আসর। লতা নাথ, উজ্জ্বল চৌহান, তারা চৌহান, নমিতা নট্টা, একাদশীরা সুমা মন্ডল, একাদশীরা আরেকজন আছে, তার নাম সুরন্দনী নন্দী। তারা মিললে সেরা আমার মায়েরা রাস্তা মারছে, মায়েরা সেরা মায়ের মুখের ভিতরে পাড়া দিয়া লতা নাথে মিললে সেটা কি জানি ট্যাবলেট খাওয়াইছে ওরা মায়া এনে সাইড দিতেছে বলে তারা যার জন্য সেটা গেছে। নাবালিকার মা আরো অভিযোগ করেন, তিনি একাধিকবার পুলিশকে কল করলেও পুলিশ আসেনি। শুক্রবার রাতে লতা নাথের সাঙ্গপাঙ্গরা ওনার বাড়ি ভাঙচুর করে এবং বাড়িতে ঢিল ছোড়ে। তিনি এদিন ন্যায় বিচারের দাবি জানান। এখন দেখার পুলিশ রাজনীতির উপরে উঠে নাবালিকাকে ন্যায় বিচার পাইয়ে দিতে উদ্যোগ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।